এই যে দোকানটা, এই দোকানটা যদি সরকার আসে, বাবা দোকানে কাজ করতেছিল এই দোকানে, তার সাথে আমিও ছিলাম। রোববার ছিল, হ্যাঁ, এটা একটা সেলুনের দোকান, আমার বাবার সেলুনের ব্যবসা আছে, সেলুনে কাজ করে। তো আজকে দিনে কেন আমি ভিডিওটা বানাইলাম, বাবা দোকানে কাজ করতেছে, এই দোকানটার ইনকামে আমাদের পেট চলে। আমার বাবা যদি এই দোকানটা 7 দিন বন্ধ থাকে তাহলে সংসার শেষ। তোমরা ভালো করে জানো, যারা চুলদারি কাটাও তারা রোববার দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে দোকানে। তো মাথাভাঙা 9 নম্বর ওয়ার্ড যে আছে, 9 নম্বর ওয়ার্ডে 3 জন লোক আমার এখানে আসলো। সেম আমার বাইকটা যেখানে দাঁড়ায় আছে এখানটায় 3 জন লোক আসলো। তো আসার পরে হঠাৎ করে আমাকে ডাক দিল, কয় পরাগ শুনতো। আমি আসলাম, তো আসার পরে বলতেছে কি, তোদের যে দোকানটা আছে না, এই যে এই দোকানটা এটা বন্ধ কর। আমি কেন? কয় তোরা বিজিবি করিস, বন্ধ কর 10 মিনিটের মধ্যে। আমি বললাম দেখ ভাই, আজকে রোববার, দোকানে কাস্টমার আছে। তখন আমাকে বলতেছে যে বেশি কথা বলিস না, তোকে আমি 10 মিনিট টাইম দিলাম, পরে দোকানটা বন্ধ করে দিল। তো আমি বললাম যে যদি বন্ধ না করি, তখন বললো 9 নম্বর ওয়ার্ড থেকে 3 জন আসছিলো, বললো যে জিসিবি লাগায় তো দোকান ভেঙে দিল। তাহলে এটা মানে হচ্ছে পেটে লাথি মারা। তো বাবাকে বললাম, বাবু দোকানটা যদি বন্ধ না করি তো দোকানটা তো ভেঙে দিবে জিসিবি দিয়া, তো কী করি? তখন বাবা বললো যে ঠিক আছে বন্ধ করে দেওয়া। যাই বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এখন তো দোকানটা খুলতে হবে। তো দোকানটা খোলার জন্য এখন তো সম্মানীয় লোক ধরতে হবে। তো সম্মানীয় লোকের কাছে গেলাম, সেই মিটিংয়ের মধ্যে 20,000 টাকা দেওয়া হয়। 20,000 টাকা দেওয়ার পরে দোকানটা আমার খোলা হলো। আজকে হচ্ছে খুশির দিন, আজকে এতটাই খুশি আমাদের। আজকে সত্যি কথা, আজকে খুশির দিন। খুশিটা হবে এই কারণেই, আজকের দিনে যে বিজিবি দিচ্ছে, মিছিল আসতেছে। তো যাই হোক, আজকের দিনটা সবার জন্য খুশির দিন। তো আমি আরেকটি ভিডিও পেলাম যেটাতে কিছুটা হিন্টস পাওয়া যায় বিজেপি কেন সমস্ত তাদের সমীক্ষা বদলে দিয়ে 202টি সিট পেয়েছে, যেখানে ম্যাক্সিমাম বলেছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বা 150 152 সামথিং সিট পাবে, সেখানে কেন এত মার্জিনে জিতেছে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এই ধরনের মানুষদের ভিডিওগুলি থেকে। যারা বিজেপি করছেন তারা আবার ভাববেন না যে আমি বিজেপি করি, আমি কোনো রাজনৈতিক দল করি না, কোনো দলকে সাপোর্ট করি না প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আমি শুধু জিনিসগুলো দেখাচ্ছি যে যখন একটা দল হেরে গেছে তার পিছনে যে কারণগুলি থাকে সেই জিনিসগুলো নিয়ে সেই জিনিসগুলো তুলে ধরতে, যাতে আপনারাও এই ভুলটা না করেন। তাহলে অচিরেই কিন্তু আপনাদেরও মানুষ এইভাবে ছুঁড়ে ফেলে দেবে।